This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি পাঁচ কথা টিভি9 বাংলায়। লিমা রয়েছে আপনাদের সঙ্গে পাঁচ কথায় সব বড় খবরে নজর রাখবার এই মুহূর্তে বড় খবর কি? আলিপুরদুয়ারে প্রকাশ্যে কংগ্রেসের গোষ্ঠী কোন্দল, দলীয় কার্যালয়ের প্রাক্তন সভাপতি ও নতুন সভাপতির সমর্থকদের ধস্তাধস্তি ধাক্কাধাক্কি, যার জেরে পণ্ড হয়ে গেল কংগ্রেসের সাংগঠনিক সভা। ছবিটা দেখাবো আপনাদের। কথা বলবো আমাদের রিপোর্টার সুজিত রায় রয়েছেন টেলিফোন লাইনে। সুজিত, কি কারণে এই কোন্দল? দেখো লিমা, প্রাক্তন সভাপতি শান্তনু দেবনাথ ইতিমধ্যে আলিপুরদুয়ার চৌপতিতে আমরণ অনশন শুরু করেছেন। আলিপুরদুয়ারের হাসপাতালের মর্গে 35টা দেহ পড়ে আছে, পরিবেশ দূষিত হচ্ছে এবং এছাড়াও বেশ কিছু হাসপাতালের দাবি রয়েছে। এই দাবি নিয়ে কংগ্রেস প্রাক্তন সভাপতি অনুগামীদের নিয়ে আলিপুরদুয়ার চৌপতিতে তারা আমরণ অনশন শুরু করেছেন। আর এই দিনে আজকেই দলীয় দপ্তরে কংগ্রেসের নতুন সভাপতি যিনি আছেন মৃন্ময় সরকার, তিনি অনুগামীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করছেন। স্বাভাবিকভাবে একদিকে অনশন, একদিকে বৈঠক, ফলে এই নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব বাজে এবং শান্তনু দেবনাথের অনুগামীরা এসে এই দলীয় দপ্তরে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, তারা তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি এই অভিযোগ তোলে। তারা কিন্তু ওখানে আন্দোলন শুরু করে এবং সভাপতিকে তারা বলে যে আমাদের অনুমতি দেওয়া হচ্ছে না সভাস্থলে যাওয়ার। স্বাভাবিকভাবেই একদিকে যখন অনশন চলছে, আপনারা কেন এই সাংগঠনিক সভা করবেন, এই নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব বাজে এবং কথা কাটাকাটি তাদের মধ্যে। কার হাতে জেলা কংগ্রেসটা গেল, কোন লোকের হাতে জেলা কংগ্রেস গেল, যাদের ন্যূনতম এতটুকু পর্যন্ত আইডিয়া নেই, ধারণা নেই যে একটা দলের পতাকা নিয়ে একটা দলের কাউন্সিলর, প্রাক্তন সভাপতি জেলার, সে এখানে অনশনে বসে রয়েছে এতগুলো মানুষকে নিয়ে, একটা ভাইটাল ইস্যু নিয়ে, আর তারা ওখানে পার্টি অফিসে পিকনিক করছে। এখানে কর্মী সভা হচ্ছে, কর্মী সময় বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জায়গা থেকে প্রচুর কংগ্রেস কর্মীরা এখানে উজ্জীবিত হয়ে আসছেন। এখানে যদি কেউ কংগ্রেসকে ভাঙার চেষ্টা করে, যারা কংগ্রেসকে পিছন থেকে ছুরি মারার চেষ্টা করে, তারা কংগ্রেসের লোক মনে করি না। আর এই মুহূর্তে আরো একটা বড় খবরে নজর রাখছি। নন্দীগ্রামের সমবায় নির্বাচনে বিপুল জয় গেরুয়া সমর্থিত সমবায়ীদের। জয়ের পর এলাকায় উত্তেজনা। নন্দীগ্রামে নজর রাখছে এই মুহূর্তে সমবায় নির্বাচনে বিপুল জয় গেরুয়া সমর্থিত সমবায়ীদের। রিপোর্টার কনিষ্ক এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। কনিষ্ক, এখন কি অবস্থা? দেখো, এখন এলাকায় কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে। নন্দীগ্রাম 2 ব্লকের এই বিরুলিয়ার এখানে যে সমবায় সমিতি নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকে থমথমে পরিস্থিতি থাকলেও কিন্তু যত বেলা গড়িয়েছে বিজেপির জয়ের সম্ভাবনা যতটাই বেড়েছে ততই কিন্তু এলাকায় উত্তেজনা রয়েছে। তবুও কিন্তু এদিনের যে ঘটনা বা আজকের যে ঘটনা, সেই ঘটনার জেরে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা উস্কানি দিয়েছে বলে এমনটাই অভিযোগ করছে তৃণমূল। যদিও সমগ্র ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে এবং দুটোর যে ক্যাম্প, দুটি যে সমবায় নির্বাচনকে ঘিরে যে ক্যাম্প ছিল, অর্থাৎ বিজেপি সমর্থকদের ক্যাম্প এবং তৃণমূল সমর্থকদের ক্যাম্প, দুটো সেপারেশন করা হয়েছে। এলাকা এখন থমথম। ধন্যবাদ। সন্দেশখালীর ছায়ায় এবার পূর্ব বর্ধমানের জামালপুরে। সন্দেশখালী শেখ শাহজাহানের মতোই এলাকায় সন্ত্রাস, জমি দখল, তোলাবাজির অত্যাচারের অভিযোগ জামালপুরের বেরুগ্রামের তৃণমূল নেতা শেখ ফিরোজের বিরুদ্ধে। মসজিদ, স্কুলের জমিও দখল করার অভিযোগ পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। গ্রামবাসীদের দাবি 2018 সাল থেকে টানা বেরুগ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ ফিরোজের স্ত্রী
অভিযোগ, স্ত্রী প্রধান হওয়ার পর থেকেই নিজেকে বেরুগ্রাম অঞ্চলের বেতাজ বাদশা বলে মনে করে শেখ ফিরোজ। এতদিন ভয় মুখ খুলতে না পারলেও অবশেষে জামালপুরের শেখ শাহজাহান বলে কুখ্যাত শেখ ফিরোজের বিরুদ্ধে এককাট্টা হয়েছে 6 গ্রামের বাসিন্দারা। অবিলম্বে শেখ ফিরোজকে গ্রেফতারের দাবি নিয়ে পুলিশ সুপারের কাছে আর্জি জানিয়েছে। 5ই জানুয়ারি 2024 রেশন দুর্নীতির তদন্তে শেখ শাহজাহানের বাড়ি তল্লাশিতে গিয়ে আক্রান্ত হন ইডি অফিসার। আপনাদের মনে থাকবে, আরেকবার সেই ঘটনাগুলো মনে করাচ্ছে আপনাদের। তার ঠিক কয়েকদিন পরেই সন্দেশখালীতে শাহজাহান তার গোষ্ঠীদের ঘনিষ্ঠ যারা রয়েছে সেই ঘনিষ্ঠদের বিরুদ্ধে ফুঁসে ওঠে স্থানীয়দের বড় অংশ। শাহজাহান বাহিনীর বিরুদ্ধে নারী নির্যাতন থেকে জমি দখলের অভিযোগে সরব হন গ্রামবাসীরা। শুধু তাই নয়, গ্রেফতারির পর জেল থেকেও হুমকির অভিযোগ ওঠে শেখ শাহজাহানের বিরুদ্ধে। আর এবার শেখ ফিরোজ। কারো জায়গা তুলে এড়ে নিচ্ছে, কারো কাছ থেকে এই একটু খাসের জায়গা দিচ্ছে, সেখানেও পয়সা নিচ্ছে। সন্দেশখালীর মতোই আমরা আছি এখন। আমরা আন্দোলন করব এরকমভাবেই আন্দোলন করে যাব। কারোর কাছ থেকে টাকা ধার নিয়েছে, টাকা দেয়নি। কারোর কাছ থেকে জোর জবরদস্তিভাবে কারোর দোকান থেকে মাল নিয়ে এসছে, কারোর বিভিন্ন রকমভাবে কারোর কাছ থেকে বালি নিয়েছে, বালির টাকা দেয়নি, কারোর কাছ থেকে পাথর নিয়েছে, পাথরের টাকা দেয়নি, বিভিন্ন রকমভাবে। সন্দেশখালীর শাহজাহানের পর বলা যেতে পারে এক প্রকার ফিরোজ এখন শাহজাহান নিজেকে মনে করছে বা ওর মতন ক্ষমতা দখল করার চেষ্টা করছে। আমাদের রিপোর্টার মনতোষ টেলিফোন লাইনে রয়েছেন। মনতোষ, এ তো দেখছি দ্বিতীয় সন্দেশখালী হয়ে গেল, কিন্তু এতজন গ্রামবাসী যে অভিযোগ জানাচ্ছে, পুলিশ কিছু ব্যবস্থা নিচ্ছে? দেখো, অভিযোগ কিন্তু দীর্ঘদিনের অভিযোগ। 2018 সাল থেকে শেখ ফিরোজের ওয়াইফ, তিনি ওখানকার পঞ্চায়েতের প্রধান, এবং শেখ ফিরোজ বিভিন্ন নেতা মন্ত্রীদের সঙ্গে ছবি তুলেছেন। ছবি তুলে সেই ছবি গ্রামবাসীদের দেখিয়ে কিন্তু একটা আলাদা প্রভাব বিস্তার করেছিল। এবং যেটা অভিযোগ আসছে যে শেখ ফিরোজ একটি লেফিল বাহিনী ওখানে তৈরি করেছে, যে লেফিল বাহিনী দিয়ে ভয় দেখিয়ে কার্যত জমি দখল করতে, এবং বেশ কিছু এলাকাবাসীর জমি তিনি দখল করেছেন। তাদের কম পয়সায়, কম টাকায় জমি কেনা হচ্ছে, এমনকি যে মসজিদ কমিটির যে জমি, মসজিদ কমিটির জমি পর্যন্ত দখল করার অভিযোগ রয়েছে। এবং এত কিছুর পরে গ্রামবাসীরা কিন্তু ভয় তটস্থ হয়ে থাকতো এই শেখ ফিরোজের অত্যাচারে। কোনোভাবেই গ্রামবাসীরা কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসন থেকে শুরু করে বা অন্য কোথাও জানানো কোনো রকম সাহস পর্যন্ত পায়নি। এবং তার অত্যাচারের সীমা এতটাই বেশি ছিল যে যেভাবে তিনি জমি দখল করতেন, সম্পূর্ণ লেটেল বাহিনী ব্যবহার করে তিনি জমি দখল করতেন। এবং শেষমেশ গ্রামবাসীরা কিন্তু মাস দুয়েক আগে জেলা পুলিশে অভিযোগ জানিয়েছে, যদিও পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো বয়ান আমরা পাইনি যে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা। কিন্তু তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তিনি যেটা জানিয়েছেন যে তার কাছে অভিযোগ এলে দল ব্যবস্থা নেবে। মনতোষ, আমাদের কাছে সেই সমস্ত যারা জমির মালিক রয়েছেন, যারা অভিযোগ করছেন, তাদের বক্তব্য এসে পৌঁছেছে, শুনবো কি বলছেন। আমার দাদা শাহ আলম মল্লিক, হ্যাঁ, উনি ক্যান্সার রোগ আক্রান্ত। বর্তমানে ওনার চিকিৎসার জন্য একটা বেশ পরিমাণ টাকার দরকার। অনেক চেষ্টা করেছি, অনেকে অনুরোধ করেছি যে কিছু টাকা ওদেরকে দেওয়া হোক, কিন্তু হাতে পায়ে ধরে পায়নি কেউ। আমার বড়দা, আমার দোকানটাও সম্পূর্ণ টাকা শেষ করে দিল। আমি 4 বিঘা জমি বিক্রি করেছি, 2 লাখ টাকা, 2,90,000 টাকা বিক্রি দেয়নি, বহু টাকা করেছি। কি বললো? বলে নিয়ে দেবো, আমাকে মানা করবে। আচ্ছা, আর ভয় চাইনি গো, বলে আমার বউ প্রধান, সেই ওকে দিয়েছে, বিশ্বাস করে 4 বিঘা 20 লাখ টাকা, 2,90,000 দিয়েছি। পার্টির বলে না কি বলে, যাই হোক, এখানে একটা শাসন, সন্ত্রাসী শাসন চলছিল। সেই শাসন বলে ফিরোজ চালাচ্ছিল, ফিরোজই একত্রিতভাবে চালাচ্ছে। এখানে মানুষকে কাউকে কিছু কথা বলতে দেয়নি, একতরফাভাবে সব কিছু দখল করে নিল। যেমন জমি, সম্পত্তি, টাকা, কাটমানি, অনেক বিষয় আছে। মসজিদের নয়, গ্রামের এই পার্শ্ববর্তী গ্রামের মসজিদের সম্পত্তি, আমাদের একটা সম্পত্তি পাশে আছে, এই সামনে 4 কাঠা সম্পত্তি, ওটাকে একজনকে বিক্রি দেওয়া হয়ে গেল, সেইটাও আমরা ঘুরিয়েছি। এই নিয়ে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে, শাসক থেকে বিরোধীরা কে কি বলছেন শুনবো। তখন বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের দৌলতে গোটা পশ্চিমবঙ্গে এরকম অসংখ্য শেখ শাহজাহান, ছোট ছোট শেখ শাহজাহান গড়ে উঠেছে। আজকে সেটা সত্য প্রমাণিত হলো। আপনারা ক্যামেরাটা নিয়ে আর একটু ঘুরুন, দেখবেন আরো এই ধরনের ফিরোজ, শেখ শাহজাহান খুঁজে পাবেন, যারা লিটারেলি সেই এলাকায় তাদের জমিদারি চালায়, এবং মসজিদের জমি থেকে শুরু করে সাধারণ গরিব মানুষের জমি বা কোথাও মন্দিরের জমি,
কোনো জমি এদের হাত থেকে বাঁচে না, এবং মেয়েদের ইজ্জত এদের হাত থেকে, মায়েদের ইজ্জত এদের হাত থেকে বাঁচে না। দেখুন, বাংলার মানুষ তৃণমূলের দৌরাত্ম্যকে সারা বাংলা জর্জরিত। তৃণমূলের অত্যাচারে বাংলার মানুষ আজ ত্রাহি ত্রাহি রব করছে। যেভাবেই হোক তৃণমূলের উৎখাত ছাড়া এ বাংলায় এই স্বৈরাচারের হাত থেকে বাঁচার এই মুহূর্তে কোনো রাস্তা আছে বলে আমি মনে করি না। ঘটনাটা ঠিক জানি না, আমি খবর নিয়ে দেখবো, যদি সত্যি হয় তাহলে দল নিঃসন্দেহে ব্যবস্থা নেবে। এবং তার স্থানীয় মানুষ বলছেন যে ওনাকে পদ থেকে সরিয়ে দেন, এটাও দলকে জানাবো। তৃণমূল কংগ্রেসের ফিরোজ তিনি ওই এলাকাকে সন্দেশখালী রূপ দিয়েছেন। এই এলাকাকে সন্দেশখালী রূপ দেওয়ার একমাত্র কারিগর ফিরোজ নন, ওনাকে যারা সহযোগিতা করেছেন তাদের মধ্যে তৃণমূল কংগ্রেসের বেরুগ্রাম অঞ্চল সভাপতি দানি, ব্লক সভাপতি মেহমুদ খান সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতারাও সমান দায়ী। তৎকালীন প্রশাসন যদি এই ধরনের দুষ্কৃতীদের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নিত তাহলে জামালপুরের বেরুগ্রাম অঞ্চল সহ পার্শ্ববর্তী এলাকা আজকে সন্দেশখালী রূপ নিত না। কিন্তু যাকে নিয়ে এত কথা, যার বিরুদ্ধে এত অভিযোগ, সেই শেখ ফিরোজ কি বলছেন শুনুন একবার। না, এটা একবারে ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগ। আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে এবং মিথ্যাভাবে চক্রান্ত করা হচ্ছে যাতে আমি একটু আমাকে দমাতে পারে। পরে খবরে নজর রাখছি। তোলা না দেওয়ায় মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। রাজপুর সোনারপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ মহিলার। সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। মহিলার অভিযোগ, কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডল তার কাছ থেকে 50,000 টাকা তোলা দাবি করে। টাকা না দিলে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ। তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন কাউন্সিলর। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতারের দাবি তুলেছে বিজেপি। এবারে আমার কাছে বলছে তুমি 50,000 টাকা দাও, নইলে আমার দিকে দেখো। দুটো অপশান দিলাম তোমাকে, দুটো অপশানের যে কোনো একটা মানলে আমার ছেলেরা তোমাকে গিয়ে দোকান বেঁধে দেবে। তোমার দোকান ভালো করে বেঁধে দেবে। তোমার দোকান তো এখন সামনে দরজা জানলা করা হয়নি, ভালো করে বেঁধে দেবে। হয় 50,000 টাকা দিতে হবে, নইলে তুমি আমার দিকে দেখো। আর বাড়ি দেখো বলতে মানে কি বোঝাতে চাইছো, কি মনে করছিলাম? আমি তো ওটাই এসে আমার সঙ্গে সঙ্গে আমার ভাড়াটিয়া ছিল, আমি তাকে বললাম যে এরকম বলেছে। বাবাকে তো বলতে পারিনি, পরে বাবাকে বললাম, বাবাও তো কান্নাকাটি করছে। পশ্চিমবঙ্গের অবস্থা কি ভয়াবহ। এই কৃষ্ণপদ মণ্ডল, উনি আবার ওখানকার যিনি তৃণমূলের বিধায়িকা আছেন লাভলি মিত্র, ওনার আবার চিফ ইলেকশন এজেন্ট ছিল। উনি প্রচণ্ড বিধায়কের ঘনিষ্ঠ। এবং ওই মহিলা যখন সোনারপুর থানায় অভিযোগ জানাতে যায়, সোনারপুর থানার আইসি প্রায় মহিলাকে 3 ঘন্টা বসিয়ে রেখে হেনস্থা করে এবং তার কমপ্লেন জমা নেয় না। তারপর ওই মহিলা বাড়িপুরে মহিলা পুলিশ স্টেশনে যায়, সেখানেও তার অভিযোগ জমা নেয়নি। তারপরে এখন মিডিয়ার চাপে আজকে অভিযোগ জমা নিয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে খালি অভিযোগই জমা পড়বে। তৃণমূলের নেতাদের ঘনিষ্ঠ কিংবা তৃণমূলের কাউন্সিলর হলে পুলিশ আর কোনো স্টেপ নেবে না। মহিলাটিকে আমি জানি না, চিনি না। আমার কাছে কবে এসেছিল তাও আমার মনে নেই, কেন আমার অফিসে এবং বাড়িতে প্রতিদিন লোকজন আসে, প্রচুর আসে। তো এটা সর্ববিধ মিথ্যা, ভিত্তিহীন। টাকা চাওয়ার অভিযোগ এবং আপনার বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ারও অভিযোগ, থানায় অভিযোগও দায়ের হয়েছে, কি বলবেন? আইনের পথেই চলুক, আমি চাই এর সত্য উদ্ঘাটন হোক। দুর্ঘটনায় মৃত্যু, বিমার টাকাতেও তোলাবাজি তৃণমূলের। বিস্ফোরক অভিযোগ মিনাখা তৃণমূল নেতার বিরুদ্ধে। 6 বছর আগে দুর্ঘটনায় মৃত্যু রবি ভূঁইয়ার। পরিবার বিমার 15 লক্ষ টাকা পেতেই তৃণমূল নেতার তাণ্ডব। 2 লক্ষ টাকা চেয়ে হামলার অভিযোগ তৃণমূলের বুথ সভাপতি বিশ্বজিৎ মণ্ডলের বিরুদ্ধে। বাড়িতে ঢুকে মা ছেলেকে মারধর, খুনের হুমকির অভিযোগ। আতঙ্কে বাড়ি ছেড়ে গা ঢাকা দিয়েছে মা ছেলে। অভিযোগ অস্বীকার তৃণমূল নেতা বিশ্বজিৎ মণ্ডলের। আমাদের বুথ সভাপতি বিশ্বজিৎ মণ্ডল 21 তারিখে রাত 10টার দিকে আমাদের বাড়িতে এসে আমাকে বাবার অ্যাক্সিডেন্ট ক্লেমের টাকা চায়, 2 লাখ টাকা। তা আমি বলেছি যে আমি 50 টাকা বেশি দিতে পারবো না। তা মানে বাবার অ্যাক্সিডেন্ট ক্লেমের টাকা পেয়েছি, তাই সেই টাকা ওদের দিতে হবে। আর বলছে যে তোদের, হ্যাঁ না এমনি দিতে হবে। আর বলছে জোর করে বলতে
ওরা আমার বাবার অ্যাক্সিডেন্টে গাড়ি ধরেছিল, সেই গাড়ির কাছ থেকে 8,500 টাকা নিয়েছিল, নিয়ে সেই টাকা মানে ওরা না কী করেছে আমি জানি না, আমি তখন ছোটো ছিলাম। আর এখন আমি মানে ওরা আমাকে মানে এত প্রেশার দিচ্ছে, মেরে ফেলে বলছে জীবনের মতন, তাই পালিয়ে লোকের বাড়িতে আমি মানে অন্য জায়গায় আছি। এই মুহূর্তে প্রশাসনও আমাদের হুমকি দিচ্ছে, আর বিশ্বজিৎও হুমকি দিচ্ছে প্রশাসনের কাছে বসে, যাতে আমরা গিয়ে ওখানে আমাদের নত স্বীকার করি বা ওনাদের কাছে মাথা নত করে চলে আসি, এই ব্যবস্থাই করছে। তাই প্রশাসন আর মাননীয় ছাড়া আমাদের উপায় নেই। এরা তোলাবাজ কাটমানি নির্ভর, তবুও পুলিশ প্রশাসন দেখেও দেখে না এবং দলেও এদের মর্যাদা বৃদ্ধি পায়। এদের বাইরে থাকার বিন্দুমাত্র যোগ্যতা নেই। এদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে জেলে ঢোকানো উচিত। তবে আমাদের আশঙ্কা যে এরা জেলের অপরাধ মনস্ক মানুষকে তৃণমূল মনস্ক করে দেবে কিনা, যেটি আরো বেশি ভয়ঙ্কর। এই ধরনের কোনো ঘটনা নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আজকে থানাতে সমস্ত ওদের বাড়ির লোকজন সবাই গেছিল, ঠিক আছে, গিয়ে কথাবার্তা বড় ডাকার পরে আলোচনা হয়, ওরা উপস্থিত হয়নি। হ্যাঁ, ওরা বাড়ির ফ্যামিলি এন্টার সবাই ছিল, মানে যারা ওই সময় ঘটনাটা ঘটে 18 সালে সরস্বতী পুজোর বিসর্জনের দিন যে আমার বাড়ি থেকে সরস্বতী ঠাকুর নিয়ে বার হতে গিয়ে কিভাবে অ্যাক্সিডেন্টে মারা গেছে আমরা কেউ জানতাম না সেই সময়। হ্যাঁ, এই ধরনের মিথ্যে ভিত্তিহীন দিয়ে একটা রাজনৈতিক করা হচ্ছে, এর না কিছু হ্যাঁ, এসব সব ভিত্তিহীন ঘটনা। 8টি পথ কুকুরকে বিষ খাইয়ে খুনের অভিযোগ। 3টি কুকুরের দেহ মিললেও বাকি কুকুরের দেহ পুঁতে ফেলার অভিযোগ। আসানসোলের হীরাপুর এলাকায় শোরগোল পড়ে যায়। বিষ খাইয়ে কুকুরগুলিকে খুনের অভিযোগ স্থানীয় বাসিন্দা নারায়ণ মণ্ডল ও তার ছেলে বিকাশ মণ্ডলের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, কুকুরগুলিকে মেরে ফেলার হুমকি আগেই দিয়েছিলেন নারায়ণ মণ্ডল ও তার ছেলে, তারপরে মৃত কুকুরের দেহ উদ্ধার হয়। পশুপ্রেমীদের চাপে অভিযোগ নেয় হীরাপুর থানা। কুকুরের দেহগুলির ময়না তদন্তের দাবি জানিয়েছে পশুপ্রেমী সংস্থা। 8টা কুকুরকে বিষ দিয়ে মারা হয়েছে এবং 8টা আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, বাকি আরো কুকুরকে বিষ দেওয়া হয়েছে, এরকম একটা ঘটনা উঠে আসছে। সুমিত ভট্টাচার্য নামে ওখানে যে রেসিডেন্সিয়াল পার্সন হচ্ছে, উনি আই উইটনেস আছে যে দেখেছে, যিনি আর কি খাবার দিতে দেখেছে, সে কোনোদিন দেয় না, বাট সেদিন খাবার দিয়েছে, তারপর থেকে এটা হয়েছে। তো সেটাই সেই হিসাবেই আমরা এখানে এফআইআরটা করেছি। 3-4 দিন ধরে কন্টিনিউয়াসলি ও রানিং করছে এবং দেখছে যে কোথায় কুকুরগুলো আছে না আছে। রাত্রিবেলার সময় বুঝে খাবার নিয়ে এসে আমাদের পাড়ার মানিকচাঁদ পল্লীর 8টা কুকুরকে বিষ একসাথে মিশিয়ে খাবার খাওয়ানো এবং খাওয়ানোর পরে অলরেডি 3টে কুকুর ডেড এবং 3টে কুকুর মিসিং আর 2টো কুকুর ট্রিটমেন্টে আছে। নন্দীগ্রামে এই মুহূর্তে আবারও নজর রাখতে হচ্ছে, সেখানে সমবায় ভোটের রেজাল্ট বেরোতে তুলকালাম। বিরুলিয়া সমবায় সমিতির 12টি আসনের মধ্যে 12টিতেই জয় বিজেপির। জয়োল্লাসের সময় উত্তেজনা, কার্যত সম্মুখ সমরে তৃণমূল ও বিজেপি। রিপোর্টার কনিষ্ক এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। কনিষ্ক, পরিস্থিতি নিয়ন্ত্রণে কি এলো? এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে। তুমি জানো যে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের এই বিরুলিয়া সমবায় সমিতি এখানে আজকে নির্বাচন ছিল। এই নির্বাচনে মোট 12টি আসনের জন্য 25 জন প্রার্থী তারা মনোনয়ন দাখিল করেছিল এবং তারা অংশ নিয়েছিল। দিনের শেষে যখন দেখা যায় যে 12টি আসনের মধ্যে বিজেপি কিন্তু 12টিতেই জয়লাভ করেছে, তারপরে বিজেপির যে জয়োল্লাস যে মিছিল যাচ্ছিল, সেই মিছিল তৃণমূলের যে ক্যাম্প করা ছিল সেই ক্যাম্পকে উদ্দেশ্য করে কটাক্ষ করে এবং গিয়ে ভাঙচুর করে বলে এমনটাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। যদিও সমগ্র অভিযোগ বিজেপি এলাকার। সরকারি কৃষি যন্ত্র বিক্রির অভিযোগ গ্রামবাসীদের হাতে পাকড়াও তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। লুকিয়ে সরকারি কৃষি যন্ত্র বিক্রি করার সময় গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যান কুরবান মিদ্দা। ঘটনায় চাঞ্চল্য কাটোয়া 2 নম্বর ব্লকের মুলটি গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, সরকারের দেওয়া 2.5 লক্ষ টাকা কেনা কৃষি যন্ত্র কৃষকদের না দিয়ে ফেরিওয়ালাকে বিক্রি করে দেয় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। কৃষি যন্ত্র সহ ফেরিওয়ালাকে ধরে ফেলেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান কর্মাধ্যক্ষ। কাটোয়া থানা পুলিশ এসে কর্মাধ্যক্ষ সহ ফেরিওয়ালাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। তৃণমূলের জেলা সভাপতি বলেন, অভিযুক্তকে শোকজ করা হবে, ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন জেলা শাসক। কৈতনের জাহির বলে নাকি আমার বাড়িতে গিয়ে যে মাল কটা দাও, সরকারি মাল, এই মাল তো বিক্রি করা যায় না কোনোভাবেই, কিন্তু সেই মাল কটা আমাদের মেয়ে ছেলের কাছে গিয়ে বলেও মাল কটা কিনে নিয়ে চলে এসছে। বিষয়টা আমি জানি না, এইখানে এসে শুনছে এই ব্যাপার, মেয়ে ছেলে দিয়ে দিয়েছে।
তার জন্য তো আমি চরম ক্ষুব্ধ, কিভাবে সে মালটা দিল। কি মাল এগুলো? এগুলোই পাট নিরুনো সেই জিনিস টানা পাট নিরুনো যন্ত্র। তা এটা কি ঠিক হলো? সরকারি যন্ত্রপাতি এইভাবে কিনছো? জানি না বলেই তো কিনে ফেলেছি আমরা। না, আমরা তো ব্যবসাদার করে খাই, আমরা ব্যবসা করে খাই, আমরা জানি না, অজানায় বলে নিয়ে ফেলেছি। আজকে আমাদের পাট চাষের জন্য আমরা চাষিরা অনেক সময় অনেক কিছু যন্ত্রপাতি ব্লকে আনতে গিয়েছি, আমাদের ঘর দেয় নাই। আমাদের ওখানে বলে যে তোমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার সে নিয়ে গিয়েছে, ওখান থেকে যোগাযোগ করে নাও গা। আমরা এখানে এসেছি, আমাদের ঘর দেয় নাই বলে নাই, সব দিয়ে দিয়েছে। এখন দেখছি যে সব বিক্রি করে দিচ্ছে। এখন গ্রামবাসী আমরাই সব ধরেছি।